সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির আগে নির্বাচন কমিশন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসছে। আজ ও আগামীকাল দিল্লির দ্বারকার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্টে অনুষ্ঠিত হবে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুদিনের এই সম্মেলন। বিকেল 3টে নাগাদ সম্মেলন শুরু হওয়ার কথা। ওই বৈঠকে সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, এ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী অভিযানের প্রস্তুতি শেষ পর্যায়ে বলে কমিশন জানিয়েছে। ভুয়ো শংসাপত্র দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের সুযোগ পাইয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, বিদেশিরা ভুয়ো শংসাপত্রের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের নথি পাচ্ছে। এটা শুধু আইন ভঙ্গ নয়, দেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি আশঙ্কারও। হাওড়ার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে অস্থায়ী হোমগার্ডের হাতে এক মহিলা জুনিয়র ডাক্তারের নির্যাতনের ঘটনায় বিজেপি তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করেছে। বর্তমান সরকার সামগ্রিকভাবে অসুস্থ সমাজ তৈরি করছে বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ। তিনি বলেন, আরজি করের ঘটনা থেকে সরকার কোনো শিক্ষা নেয়নি। আগেই জানানো হয়েছে, ওই ঘটনায় আবারও সরগরম রাজ্য রাজনীতি। মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে পুলিশ অস্থায়ী হোমগার্ড সহ দুজনকে গ্রেপ্তার করেছে। কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে শিশু ও মহিলাদের মারধর করার অভিযোগকে কেন্দ্র করে এসপির পদত্যাগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এর প্রতিবাদে গতকাল পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ লাঠিচার্জ করে 3 মহিলা সহ 12 জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে বাজি পোড়ানো ও পথ অবরোধের একাধিক মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের কোচবিহার জেলা আদালতে তোলা হবে। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে 1000-এর বেশি ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্সে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়ায় জেলা পুলিশ ও সাইবার সেল যৌথভাবে তদন্তে নেমে 11,000-এর বেশি বিকৃত ও ধর্মীয়ভাবে বিদ্বেষমূলক পোস্ট ডিলিট করে। জানা গেছে, বহু অ্যাকাউন্ট ও বিদেশ এবং অন্য রাজ্য থেকে পরিচালনার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্থানীয়দের মুখ বসিয়ে ভুয়ো বক্তব্য প্রচার করা হচ্ছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত 486 জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই না করে কোনো পোস্ট বা ভিডিও শেয়ার না করতে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। আগামীকাল ভ্রাতৃদ্বিতীয়া। ভাইদের মঙ্গল কামনা এবং সুস্বাস্থ্য ও সমৃদ্ধির লক্ষ্যে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন। এর আগে আজ প্রতিপদ তিথিতেও কোথাও কোথাও ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। সন্ধ্যায় আয়োজন করা হবে ভাই ফোঁটার। এদিকে বাজারে শাকসবজি বা মাছ মাংসের দাম চড়া হলেও সাধ্যমতো জোগাড় করছেন বোনেরা। বিভিন্ন মিষ্টির দোকানে সকাল থেকেই ভিড়। মিষ্টি প্রস্তুতকারকরাও ভাই ফোঁটা উপলক্ষে সুস্বাদু এবং ভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত করেছেন। ফোঁটার পাশাপাশি চলবে উপহার বিনিময় পালা। কালী পুজোর পর গত রাতেও শহর কলকাতায় শব্দবাজির দৌরাত্ম্য চলে। তবে এদিন বায়ু দূষণের মাত্রা তার আগের দিনের থেকে ছিল কিছুটা কম। রাত 2টো নাগাদ ভিক্টোরিয়া এলাকার বাতাসের গুণমান মাত্রা AQI ছিল 219। একই সময় যাদবপুরে এই মাত্রা 184 রেকর্ড করা হয়। কলকাতা সল্টলেক বিধাননগর এলাকায় শব্দবাজির অভিযোগ আসলেও এই এলাকার বাতাসের গুণমান ছিল 106। এদিকে কলকাতায় পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত অভিযোগ করেছেন, শহর কলকাতায় হাসপাতাল লাগোয়া এলাকাতেও শব্দবাজির ব্যবহার হয়েছে। প্রশাসন কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এভাবে শব্দবাজি ফেটেছে। লাইসেন্সবিহীন অবৈধ শব্দবাজির উৎপাদন এবং বিক্রিও হয়েছে বলে দাবি করেন তিনি। এবারে বাজিবাজারের বাইরে প্রচুর স্ট্যান্ডালোন বাজির দোকান হয়েছে, যেটা লাইসেন্স বিহীন অবৈধ বাজি বিক্রি হয়েছে। সেসব জায়গায় কোনো নিয়ন্ত্রণ ছিল না। অবৈধ বাজির উৎপাদন, মজুদ ও বিক্রি সেটা যদি ঘটে তাহলে স্বাভাবিকভাবে ক্রেতা বিশ্বাস করে সেগুলো বাড়িতেও নিয়ে গেছে অনেকে, কিন্তু আলটিমেটলি সেগুলো বৈধ বাজি নয়, কারণ সেগুলো পরীক্ষা হয়নি। ফলে যেটা হয়েছে, ব্যাপক রকমের অবৈধ বাজি নানান ভাবে ব্যাপ্তি এবং তার প্রসারণ ঘটেছে। এই গত 2 বছর ধরে, বিশেষ করে এবছরে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তথা পরিবেশ দপ্তরের এতটা নেগেটিভ ভূমিকা আমি কিন্তু কখনো দেখিনি। কালী পুজোর পর ভাইফোঁটাতেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পেতে চলেছে রাজ্যবাসী। আগামী 3 দিন রাজ্যের প্রায় সব জেলায় শুষ্ক থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কলকাতার জোড়াবাগান থানা এলাকার বেনিয়াটোলা স্ট্রিটে আজ ভোরে একটি একতলা বাড়ির হোসিয়ারি কারখানায় আগুন লাগে।
দমকলে 4টি গাড়ি ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে হতাহতের খবর না থাকলেও কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দ্বিতীয় হুগলি সেতুর উপর আজ সকাল 7টা নাগাদ একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। আমতা থেকে ধর্মতলা গ্রামে ওই বাসটিতে জনাব 25 যাত্রী ছিলেন। তড়িঘড়ি তাদের নামিয়ে আনা হয়। দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবে ওই ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে গ্রামীণ সংবাদ শুনতে পাবেন 12টা বেজে 30 মিনিটে।